শুরুতে একটা প্রশ্ন করি, আপনি কোথায় টাকা জমান? মাটির ব্যাংকে নাকি আলমারিতে? আমি নিশ্চিত এই প্রশ্ন শুনে আপনি হাসছেন। আধুনিক যুগে কেউ টাকা ঘরে রাখে নাকি? বরং ব্যাংকে রাখলে লভ্যাংশ পাওয়া যায়। তবে প্রাচীনকালে কষ্টার্জিত অর্থ সোনা রূপায় বিনিয়োগ করে সিন্ধুকে ভরে গোপন জায়গায় রাখতেন। আবার নগদ অর্থ মাটির নিচে লুকিয়ে রাখা হতো। পরে ব্যাংকের প্রচলন হলে ধীরে ধীরে তা আস্থার জায়গা তৈরি করে। 1972 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে এবং ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। কালের পরিক্রমায় ব্যাংক এসেছে, মানুষের সেই দুশ্চিন্তাও কমেছে। কিন্তু এখন প্রশ্ন, সব ব্যাংক কি নিরাপদ? আপনার টাকা কি সত্যি সুরক্ষিত? সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের নড়বড়ে অবস্থার কারণে এসব প্রশ্ন উঠছে। চলতি বছরের শুরুতে ব্যাংকস হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিটম্যাপ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী 54টি ব্যাংকের মধ্যে ইয়েলো জোনে আছে 29টি, গ্রিন জোনে 16টি, আর বাকি 9টি ব্যাংক আছে রেড জোনে, যা ভঙ্গুর আর্থিক দশাকে সামনে এনেছে। ভয় পেয়ে গেলেন? ভাবছেন ব্যাংকে টাকা না রেখে সেই প্রাচীনকালে ফিরে যাবেন? ভয় পাবেন না, ভালো ব্যাংক চেনার কিছু উপায় আছে। ব্যাংকে টাকা রাখার আগে সেটি কতটা গ্রাহক বান্ধব, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল শুধু সুদের হার বা শাখার সংখ্যা দিয়ে ভালো ব্যাংক নির্ধারণ করা হয় না। ব্যাংকটির মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং সুবিধা এবং এটিএম নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা দেখে বোঝা যায় প্রতিষ্ঠানটি কতটা আধুনিক এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে সচেতন। ব্যাংকের সেবা কেমন তা বোঝার আরেকটি ভালো উপায় হলো গ্রাহকদের অভিযোগের হার দেখা। যদি কোনো ব্যাংক সম্পর্কে বারবার অভিযোগ ওঠে, তাহলে সেটি হয়তো কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারছে না। আর কম অভিযোগ মানেই গ্রাহকদের সন্তুষ্টি বেশি, অর্থাৎ সেই ব্যাংকে টাকা রাখা তুলনামূলক নিরাপদ। কিছু ব্যাংক যখন তারল্য সংকটে পড়ে, তখন উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহক আকৃষ্টের চেষ্টা করে, কিন্তু এই লোভে না পড়াই বুদ্ধিমানের কাজ। কারণ অনেক ক্ষেত্রেই এসব ব্যাংক প্রয়োজনের সময় চাওয়া মাত্র অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়। তাই মুনাফার হার বাস্তবসম্মত কিনা তা যাচাই করা উচিত। ভালো ব্যাংক চেনার অন্যতম কৌশল হলো খারাপ ব্যাংক এড়িয়ে চলা। সাধারণভাবে এ ধরনের ব্যাংকের একটি বড় লক্ষণ হলো উচ্চ হারে মন্দা ঋণ বা নন পারফর্মিং লোন এনপিএল। সাধারণভাবে ভালো ব্যাংকের খেলাপি ঋণের হার 5% নিচে থাকে। বিশেষ করে বেশিরভাগ বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক এই মানদণ্ডে পড়ে। তাই এনপিএল অনুপাত যাচাই করাটা অত্যন্ত জরুরি। কোনো ব্যাংকের আর্থিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে সংবাদপত্রে চোখ রাখা জরুরি। খেলাপি ঋণ বা আর্থিক অনিয়ম নিয়ে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, সেগুলো ভালো একটি ইঙ্গিত দেয়। আপনি চাইলেই ব্যাংকের নাম লিখে গুগল সার্চ করে সাম্প্রতিক তথ্য পেতে পারেন। ভালো ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও নির্ধারিত সীমার মধ্যে থাকা। এই অনুপাত বোঝায় 100 টাকা আমানতের বিপরীতে কত টাকা ঋণ দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাধারণ বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে এটি 87% এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 92% পর্যন্ত হতে পারে। এই সীমা অতিক্রম করা মানে সেই ব্যাংকের ঋণ নীতিতে ঝুঁকি রয়েছে। একসময় ব্যাংক বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট রেটিং বা ক্যামেলস রেটিং বড় ভূমিকা রাখত। তবে এখন এই পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দুর্বল ব্যাংকও কৌশলে ভালো রেটিং পেয়ে যায়। তাই শুধু রেটিং দেখে নয়, বাস্তব ও পরিসংখ্যান দেখে সিদ্ধান্ত নেওয়াটাই শ্রেয়। আপনার কষ্টার্জিত টাকা একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। কোন ব্যাংকে রাখবেন আপনি তা বুঝে শুনে নির্বাচন করুন। টাকা শুধু জমাই নয়, সুরক্ষাও জরুরি। ভালো ব্যাংক বাছুন, নিশ্চিন্তে থাকুন।